অবশেষে জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর, কিন্তু মুক্তি কবে আর কবেই জেল থেকে ছাড়া পাবেন এবং কি কি মামলায় তাকে জামিন দেওয়া হলো, এসব বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই পর্বে। বিএনপি সরকারের আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামিন পেয়েছেন। সিলেটের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার মামলা সহ 4 মামলায় জামিন পেয়েছেন তিনি। বুধবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া এই 4 মামলার মধ্যে রয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার মামলা, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা এবং বিস্ফোরক আইনে করা 2টি মামলা। বাবরের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সিলেটে 4টি মামলা ছিল। আজ শুনানির পর ওই 4টি মামলায় 3টি জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে, যার মধ্যে কয়েকটিতে সাজা হয়েছে। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবেদিন বলেন, 4 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির আবেদন করেছিলেন আইনজীবী। পরে আদালতের বিচারক 11 সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের ঈদ পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এএমএস কিবরিয়া। ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি। হামলায় তার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদা, আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল রহিম, আব্দুল হোসেন ও সিদ্দিক আলী নিহত হন। আহত হন 70 জন। ঘটনার পরদিন জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা মামলা ও পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে। পরে মামলা দুটি সিআইডিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে 2005 সালের 18 মার্চ শহীদ জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কায়ুম সহ 10 জনকে অভিযুক্ত করে আদালতে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। কিন্তু অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদীপক্ষ। 2007 সালে মামলাটি পুনঃ তদন্তের জন্য আবার সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়। দ্বিতীয় দফায় 2011 সালের 20 জুন আসামির সংখ্যা আরও 16 জন বাড়িয়ে 26 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এ নিয়েও আপত্তি তোলে বাদীপক্ষ। পরে 2014 সালের 13 নভেম্বর মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মেহেরুন্নেসা পারুল আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব প্রয়াত হারিস চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ 35 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে হারিস চৌধুরী সহ 2 জন মারা গেছেন। এছাড়া 2004 সালের 11 জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলা হয়। বিস্ফোরণে এক যুবলীগ কর্মী ঘটনাস্থলে নিহত হন। সমাবেশে তখন প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সুরঞ্জিত। ওই ঘটনায় দিরাই থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2টি মামলা করেন।